বাঙালিদের বাসন্তী পোলাও খুব পছন্দের রেসিপি। আজ আমি আপনাদের করে দেখাবো বাসন্তী পোলাও। আমি শেফালি, চলে এসেছি শেফালি রান্নাঘর নিয়ে। বাসন্তী পোলাওয়ের জন্য লাগছে গোবিন্দভোগ চাল। চালের যে মেজারমেন্টটা হয় সেটা আমি কাপের সাহায্যে দেখাচ্ছি। আমি এখানে মেজারিং কাপে 2 কাপ চাল নিয়ে নিয়েছি। এবার চালটিকে জল দিয়ে ভালো করে ধুয়ে একটি পাত্রের মধ্যে তুলে চালের মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি, হাফ চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এটাকে সাইডে সরিয়ে রাখছি। আর একটা পাত্র নিয়ে নিচ্ছি যেটাতে আমি বাসন্তী পোলাওটা রান্না করব। গ্যাসটা অন করে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার যখনই দেখবেন তেলটা গরম হয়ে গিয়েছে, তাতে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4টে এলাচ ও 4টে লবঙ্গ। এবার এগুলোকে হালকা নেড়ে চেড়ে এবার দিয়ে দেব কাজু। কাজুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন তাতে দিয়ে দেব কিশমিশ। সেটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। কিশমিশটা ভাজা হয়ে গেলে আমাদের যে ম্যারিনেট করা রাইসটা ছিল সেটা এবার এখানে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা স্লো করে রাইসটাকে আমাদের 6 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তখনই বুঝবেন রাইসটা ভাজা হয়ে গেছে। এবার তখন তার মধ্যে দিয়ে দিতে হবে জল। আমি এখানে যে কাপ দিয়ে চাল নিয়েছিলাম সেই কাপ দিয়ে 4 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ গরম মশলা, আর দিয়ে দেব চিনি। সবকিছু ভালো করে মিশিয়ে নেবার পর হালকা একটু নুন দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আপনাদের পাত্রের ঢাকনার মধ্যে যদি এরকম ছিদ্র থাকে সেক্ষেত্রে আপনারা লবঙ্গ দিয়ে এটাকে বন্ধ করে দিতে পারেন। তাহলে স্টিমটা আর বেরিয়ে যায় না। একদম স্লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট এটাকে দমে রেখে দিতে হবে। কিন্তু 6-7 মিনিট পর একবার ঢাকনা খুলে নেড়ে ভালো করে মিশিয়ে নেবেন। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। এবার আমি এই পাত্রের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 5 মিনিট ঢেকে রাখবেন। এবার ঢাকনা খুলে দেখুন আমাদের পোলাও রেডি। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে আলুর দম হয় তাহলে তো আর কোনো কথাই নেই। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোড।